আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলাদেশ জাপানকে নিয়ে নিউজটা। জাপানিরা চাচ্ছে বাংলাদেশের সাথে প্রতিরক্ষা চুক্তি করতে। এই চুক্তিতে বাংলাদেশের কি লাভ হবে এবং পারস্পরিক সাহায্য সহযোগিতা এবং আদান প্রদান এবং শান্তি, এই সমস্ত ব্যাপার নিয়ে নিউজটা। প্রতিরক্ষা চুক্তি করতে আগ্রহী জাপান, কি কি লাভ পাবে বাংলাদেশ? বাংলাদেশের সঙ্গে চলতি বছরের মধ্যে একটি বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তি সই করতে আগ্রহী জাপান। চুক্তিটি সই হলে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ, প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ গবেষণার সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন দুই দেশের কূটনীতিকরা। গত মে মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাপানে দ্বিপাক্ষীয় সফর করেন, যখন জাপানের প্রধানমন্ত্রী শিগেরো ইশিবার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন তিনি। দুই শীর্ষ নেতার আলোচনায় প্রতিরক্ষা চুক্তি প্রসঙ্গটি এসেছে। টোকিওতে দুই শীর্ষ নেতার বৈঠকের প্রসঙ্গ টেনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আলোচনায় বাংলাদেশ ও জাপান প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত চুক্তিতে সইয়ের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে। সমরাস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় শীর্ষক চুক্তিটি প্রযুক্তি বিনিময়ে যৌথ গবেষণা ও প্রযুক্তি হস্তান্তরের পথ সুগম করবে। এটি বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জাপানের প্রতিরক্ষা নীতি অনুসরণ করে সমরাস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় চুক্তিতে প্রধান তিনটি উপাদান রয়েছে। এগুলো হচ্ছে: এক, প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তর, নৌ টহলযান, নজরদারির ব্যবস্থা, যোগাযোগ সরঞ্জাম বা অপ্রাণঘাতী সামরিক প্রযুক্তি সরবরাহ। দুই, সাইবার নিরাপত্তা, উপকূলীয় নজরদারি, স্যাটেলাইট প্রযুক্তি ইত্যাদিতে যৌথ গবেষণা। তিন, সমরাস্ত্রের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ করতে হবে। সমরাস্ত্র তৃতীয় কোনো দেশে হস্তান্তর করা যাবে না এবং ব্যবহারও নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে। 2022 সালের সেপ্টেম্বরে ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে কথা হয় এই প্রতিবেদনে। তিনি বলেছিলেন, সাম্প্রতিক সময়ে জাপান সামরিক সরঞ্জাম রপ্তানি সম্পর্কিত আইন শিথিল করেছে। এরপর থেকে জাপানের সমরাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এশিয়ার কয়েকটি দেশে সামরিক সরঞ্জাম রপ্তানি শুরু করেছে। জাপানের রাষ্ট্রদূত আরও বলেছিলেন, বাংলাদেশে সামরিক সরঞ্জাম সরবরাহ নিয়ে আলোচনার জন্য মিৎসুবিশি ইলেকট্রনিক্স প্রতিনিধি দল ঢাকা সফর করেছে। নিরাপত্তা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আনম মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, পরিকল্পিত চুক্তির আওতায় জাপানের কাছ থেকে বাংলাদেশ সমরাস্ত্রের পাশাপাশি প্রতিরক্ষা বিষয়ক প্রযুক্তি পাবে। ফলে প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তিটি আমাদের সশস্ত্র বাহিনীর ক্ষমতা বাড়ানোর জন্য ইতিবাচক। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 11টি দেশের সঙ্গে প্রতিরক্ষা বিষয়ক 20টি সমঝোতা স্মারক সই করেছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের আমলে চলতি বছরের 12ই আগস্ট মালয়েশিয়ার সঙ্গে একটি এমইউ সই হয়েছে। এর আগে গত বছরের 18 এপ্রিল গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক এক সেমিনারে জানানো হয়, বাংলাদেশ, চীন, রাশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, তুরস্ক, ভারত, ফ্রান্স, যুক্তরাজ্য সহ 10টি দেশের সঙ্গে প্রতিরক্ষা বিষয়ক 19টি এমইউ সই করেছে। প্রতিরক্ষা কূটনীতি শীর্ষক ও সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর তৎকালীন প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। তো প্রিয় দর্শক, আমরা মনে করি এটা ভালো এবং জাপানের অত্যন্ত একটা প্রযুক্তিশীল এবং একটা দেশ বা সমৃদ্ধশালী দেশ। এটা ভালোই হবে
বাংলাদেশের জন্য আমি মনে করি। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আপনারা মন্তব্য করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।